নমস্কার। আমার ভিডিওর মাধ্যমে বহু টেনেন্টদের সাবধান করেছি যে সমন পাওয়ার পর অবশ্যই 30 দিনের মধ্যে কোর্টে ভাড়াটা জমা দিয়ে দিতে হবে। পিটিশন ফাইল নয়, পিটিশন ফাইলের সঙ্গে ভাড়াও জমা দিতে হবে 7172 সঙ্গে উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামন্স। আর যদি সামন্স না পাওয়া হয় তাহলে ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স 30 days। কিন্তু সমন যে পাননি, সমন যে ডেলিভার্ড হয়নি, সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। যদি সমনে আনক্লেম লেখা থাকে সেটা কিন্তু ভ্যালিড সার্ভিস, ডোর ক্লোজ থাকলেও সেটাও কিন্তু ভ্যালিড সার্ভিস। তখন কি করতে হয়, তখন বেলিফ রিপোর্টটাকে চ্যালেঞ্জ করতে অবশ্যই, এবং যে অর্ডারে অ্যাকসেপ্টেন্স অফ সামান্সের কথা বলা যায় সেই অর্ডারটাকে অবশ্যই কিন্তু চ্যালেঞ্জ করতে হবে। শুধু 7172 রিজেক্ট করলে তার অর্ডারটা চ্যালেঞ্জ করলে হবে না, 73 অ্যালাউ করে দিলে তার অর্ডারটা চ্যালেঞ্জ করলে হবে না। আপনার উপর যে সমন সার্ভিস হয়নি তা সত্ত্বেও কোর্ট যে ওটা অ্যাকসেপ্টেড করে নিয়েছে, অ্যাকসেপ্টেন্স অফ সার্ভ বলে লেখা আছে অর্ডার শিটে, বেলিফের রিপোর্ট, সবকটা একসঙ্গে চ্যালেঞ্জ করতে হবে। যে অ্যাকসেপ্টেন্স অফ সামান্স যদি হয় অর্ডার শিটে থাকে, সেই অর্ডারটা চ্যালেঞ্জ না করলে আপনি কিন্তু এটা এস্টাবলিশ করতে পারবেন না যে আপনার উপর সমনটা সার্ভিস হয়নি। সমনটা সার্ভিস হয়নি এই মর্মে আপনাকে কিন্তু কোর্টের অর্ডার অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে হায়ার কোর্টে। যে অর্ডারে লেখা আছে সমন কোর্টের বেলিফ গিয়েছিল, কোর্টের বেলিফ গিয়েছিল কিন্তু ডোর ক্লোজ ছিল বা আনক্লেম ছিল, ফেরত এসছে, ওখানে লোটকে জারি করে দিয়ে আসছে, সুতরাং সমনটা সার্ভ। এই অর্ডারের এগেনস্টে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করবেন, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। আপনার এগেনস্টে এক্সপার্টি হলেও কোর্টের অর্ডার লেখা থাকবে যে আপনার উপর সমন সার্ভিস হয়েছে, তবেই এক্সপার্টি হয়েছে। এবং 7172 আপনি বিলেটেড স্টেজে ফাইল করেছেন, ওই জন্য 73 অ্যালাউ হয়েছে। তাহলে এক্সপার্টিতে হয়ে যখন জানতে পারলেন 7172 তো করবেন, তার সঙ্গে মনে করে অ্যাকসেপ্টেন্স অফ সার্ভিস অফ সামান্স যে অর্ডারটা হয়েছে সেটা কিন্তু চ্যালেঞ্জ করবেন, নাহলে শুধুমাত্র 7172 73 অর্ডার চ্যালেঞ্জ করে কিন্তু লাভ নেই, যদি না তার সঙ্গে আপনি বেলিফ রিপোর্ট এবং অর্ডার অফ অ্যাকসেপ্টেন্স অফ সার্ভিস অফ সামান্স চ্যালেঞ্জ করেন। এটা কিন্তু ম্যান্ডেটারি। না হলে কিন্তু আপনি সমন না পেলেও যদি কোর্টের অর্ডারে লেখা থাকে যে সমন পেয়েছেন, তাহলে সেটাকেই ধরে নেওয়া হবে রাইট, ঠিক জিনিস। আপনি হেরে যাবেন মামলায়, 73 অ্যালাউ হয়ে যাবে। সুতরাং যেটা বললাম এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবেন। একে তো বলেন আমি ল্যান্ডলর্ডের লয়ার, অনেকেই অনুযোগ করেন, অভিযোগ তো বলা যায় না, অনুযোগ করেন, কিন্তু আমি আইনের লোক, আইনের কথা বলি। ল্যান্ডলর্ড টেনেন্ট আমি বুঝি না। যখন টেনেন্টের ফেভারে আইন ছিল তখনও বলেছি, যখন ল্যান্ডলর্ডের ফেভারে আইন আছে তখনও বলেছি। আইনটা যেভাবে পার্লামেন্ট থেকে পাস করবে, রাজ্যসভা বিধানসভায় যেভাবে পাস হবে, যে ভাষায় লেখা থাকবে সেই ভাষাটা আমি বলি, না ল্যান্ডলর্ড না টেনেন্ট, আইনে যা আছে সেটাই বলি। এবার কেউ আমাকে ল্যান্ডলর্ডের লয়ার ভাবতে পারে, কেউ টেনেন্টের লয়ার ভাবতে পারে, এই হচ্ছে ব্যাপার। এখন আইন ফেভারেবল হচ্ছে ল্যান্ডলর্ডদের প্রতি, সুতরাং আমাকে ল্যান্ডলর্ডের লয়ার বলবে, যেহেতু আমি আইনের কথা বলি। এই হচ্ছে তফাৎ। যাই হোক, ভালো থাকবেন, যেটা বললাম মাথায় রেখে চলবেন, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সবাই ভালো থাকবেন।